সবাই মনে রাখবেন আগামী 19শে ডিসেম্বর কলিকাতা রানী রাসমণিতে বড় মিটিং ডেকে দিচ্ছি। কিসের জন্য? বেঈমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এই সরকার ক্ষমতায় আসার পরে দেশের কি উন্নয়ন হবে, দেশের ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে, বেকার ছেলে মেয়েরা কিভাবে চাকরি পাবে, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য নাই। এই সরকারের একটাই লক্ষ্য, হিন্দু মুসলমান মন্দির মসজিদ, এছাড়া কি এর কোনো ইস্যু নাই, এছাড়া কোনো ইস্যু নাই। আমার ভারতবর্ষের উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরির জন্য, জবের জন্য দুনিয়া এদিক ওদিক ঘুরছে। বেকার ছেলে মেয়েরা তারা কাজ কিভাবে পাবে? তাদের জন্য কলকারখানা করি, এ নয়, এ শুধু মন্দির আর মসজিদ। হিন্দু ভাইদের বেনস করছে, মুসলমান ভাইদের খেপাচ্ছে। তবে এই সরকারের, কেন্দ্রীয় সরকারের চাল ধরে নিয়েছে। ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য দেশ, একতার দেশ। বিশেষ করে বাংলা হিন্দু মুসলমানের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার বাংলা। যত চাল চালুক না কেন, আমাদের যে হিন্দু মুসলমানের মিলন, যে ঐক্য, যে একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা, এই ভালোবাসায় ফাটল ধরাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। কেন? আমরা হিন্দু মুসলমান পাশাপাশি থাকি, বন্ধু। আর এর কাজই হচ্ছে ভারতবর্ষে রেলকে বিক্রি করে দিয়েছে, প্লেন এয়ারপোর্টকে বিক্রি করে দিয়েছে। শুধু এই করছে, করতে করতে মুসলমানদের বড় একটা জিনিস হাতা মেরেছে, ওয়াকাফ। ওয়াকাফ রেলের পরে যদি জমি জায়গা সবচেয়ে বেশি থাকে ওয়াকাফ, সে ওয়াকাফ থেকে হাতের মধ্যে নিতে চাইছে, ওইটুকু বিক্রি করে খাবে। ওয়াকাফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। ওয়াকাফ সম্পত্তি গ্রাস করবে, মসজিদের হক ঝাড়বে, হককে মারবে, মাদ্রাসায় মারবে, কর্মস্থানে মারবে, মেরে বিক্রি করবে। তার বিরুদ্ধে ওয়াকাফ বিলের বিরুদ্ধে 19শে ডিসেম্বর কলিকাতা রানী রাসমণিতে মিটিং ডেকেছি। আমি আপনাদের প্রত্যেককে বলবো, যদি সত্যিকারের কিঞ্চিত পরিমাণ আল্লাহকে ভালোবাসেন, কমকে ভালোবাসেন, আপনারা ওই মিটিংয়ে যে হাজির হবেন, বলুন ইনশাআল্লাহ। আমি আমার একটা ভাইকে বলছিলাম, কি নাম ভুলে গেলাম, এই পাশে আপনাদের প্রধান। আমি যে আপনার কটা গাড়ি আছে, জি কটা গাড়ি আছে, 5-7টা গাড়ি ওখানে ছাড়বেন। মিজানকে বলেছি, এখান থেকে 4-5টা বাস করো, ছাড়ো। আমাদের ইজ্জতের সম্মানের ব্যাপার আছে, ঠিক না বেটি? জোরে বলুন। আসুন, আমি এই আলোচনা করতে এখানে আসিনি, আমি এই আলোচনা করতে এখানে আসিনি। তবে আল্লাহ সকল করে বলছি, গর্ব করে নেই, অহংকার করে নেই। মনে রাখবেন, যাদের মধ্যে বিন্দু পরিমাণ, তিল পরিমাণ, জাররা পরিমাণ অহংকার, রিয়া, তাকাব্বুর থাকবে, সে পীর সাহেব হোক, হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, মুবাল্লিগ সাহেব হোক, সে জেলার সাহেব হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। তাই আল্লাহ সকলকে বলছি, আমি শুধু বাংলায় ঘুরে ঘুরে বেড়াইনি। ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নেই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি। হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কুচবিহার, পশ্চিম দিনাজপুর,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইলাহাবাদ, পাঞ্জাব, মিরাট, গুজরাট, চেন্নাই, উড়িষ্যা, লখনৌ, কত রাজ্যগুলো বলবো। ভারতের বাইরে আল্লাহ আমাকে বহু দেশে নিয়ে গেছে। দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ, বহু জায়গায় নিয়ে গেছে। আল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আমাকে আল্লাহ একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, আটবার হজ করিয়েছে। এখানে যত ভাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার নামে দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল পাকের দরবারে আসুন, যে কথাটা বলতে চাইছি, আমি একটা কথা না বলে কোথায় ওয়াজ করি না, এটা আমার স্বভাব। মওতের আগে পর্যন্ত আমি জিজ্ঞাসা করে যাব। আপনারা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমার যুবক ভাইয়েরা, ইয়াং ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইগুলো নিশ্চয়ই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে হাতের ইশারা করে বসার জন্য অনুমতি দেন। বসতে পারি তো ভাই? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আসুন, আমি আপনাদের কাছে এই ইজাজতটা চাইতে নাও চাইতে পারতাম। এই স্টেজটা পড়া হয়েছে কেন, কিসের জন্য? আমি কি এত মূর্খ আল্লাহ করেছি যে আমি জানি না? আমি জানি। জানা সত্ত্বেও আপনাদের কাছ থেকে ইজাজত কেন চাইলাম, কিসের জন্য চাইলাম? কালকে সকালে আপনারা বলবেন, ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ আমাদের তোহা ভাই এসেছিলেন, তার কি আদর্শ, আমার নাম পড়বেন, তাই না? নওয়াজবিল্লাহ। ইজ্জত দেনেওয়ালা কে? যারা চুম্বনে থাকলেন কি বলছে, মমতা ব্যানার্জি না বুদ্ধদেব ভট্টাচার্য? ইজ্জত দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? আর ইজ্জত লেনেওয়ালা বেরহাক। নিঃসন্দেহ ইজ্জত দেনেওয়ালাও আল্লাহ, ইজ্জত লেনেওয়ালাও আল্লাহ। আমি শুধু আপনাদের একটা কথা ইশারা করে দিতে এসেছি, ছোট্ট করে ইশারা করছি। মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দ্বীন ইসলাম কায়েম হয়নি। দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন ইসলাম কায়েম হয়েছে একমাত্র আমার নবী, আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল? একটু জোরে বলুন। এর পরেরটা শুনলেন, মনে রাখবেন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াই রে ভাই। তবে হ্যাঁ, নামাজ, আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে, আমার বাবাকে নামাজ পড়তে হবে, আমি তোহা, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবাকে রোজা রাখতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাদের বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ধনীদের যাকাত দিতে হবে, ধনীদের যাকাত দিতে হবে। এটা আপনার, আপনি আমি নয়, আমাদের বাবাকে করতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। কি বললাম? জোরে বলুন। এটা আল্লাহর হুকুম পালন করতে হবে। তো মনে রাখবেন,
নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াইলে, সারা পৃথিবীতে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে ইনশাআল্লাহ। একমাত্র আমার রাসূল পাকের আদর্শ দ্বারা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কার সবে সাহিতে এসেছি? বাড়িওয়ালা ভাইয়ের নাম কি? মিজান। মিজান ভাইয়ের আব্বা জানের সবে সালিতে এসেছি। মনে রাখবেন, হোম মনোযোগ দিয়ে শুনুন। মিজান ভাইয়ের আব্বা জানের সবে সালিতে এসে আমরা জলসা শেষে একটু তাবারক খাবো, খানা খাবো। মনে রাখবেন, মিজানুল ভাইয়ের আব্বা জান আমাদের আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছে। তার কাতারটা আগে, এর পরের কাতার কিন্তু আপনারা আমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। কুরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবেন, 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 কোনো সন্দেহ নাই। আপনার বাপ আমার বাপ, আপনার মা আমার মা, আপনার দাদা আমার দাদা, আপনার নানি আমার নানি, আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন আমাদের আগে গেছে, পরে কিন্তু আমরা, আমাদের যেতে হবে। মরবেন অবশ্যই, মৃত্যু অনিবার্য, মওত অনিবার্য। আপনার আমার মওতটা কেমন ভাবে হবে, কিভাবে হবে, কি অবস্থায় হবে, এটা ভেবেছেন? ভেবেছেন? এ নিয়ে চিন্তা করেছেন? এ নিয়ে চিন্তা করার আমাদের টাইম নেই, সময় নাই। মওত অনিবার্য, ইন্তেকাল অনিবার্য, মৃত্যু অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই মরবেন কিভাবে, কেমন ভাবে? কুকুরের মতন মরবেন, শুয়োরের মতন মরবেন, বাঁদরের মতন মরবেন, না মানুষের মতন মরবেন? মানুষের মতন যদি মরতে চান তাহলে আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। মানুষ খায়, কুকুরও খায়, শুয়োরও খায়, বাঁদরও খায়। মানুষ পায়খানা ফেলে, কুকুর পায়খানা ফেলে, শুয়োরও পায়খানা ফেলে, বাঁদরও পায়খানা ফেলে। মানুষের বাচ্চা কাচ্চা আছে, শুয়োরের বাচ্চা কাচ্চা আছে, বাঁদরের বাচ্চা কাচ্চা আছে। মানুষ গোসল করে, কুকুরে দেখবেন মাঝে মাঝে পুকুরে নেমে যায়, দেখেন না? শুয়োরও গোসল করে, বাঁদরও গোসল করে। তো ওই কুত্তার সঙ্গে, শুয়োরের সঙ্গে, বাঁদরের সঙ্গে, জন্তু জানোয়ারের সঙ্গে আমরা মানুষ, আমাদের সঙ্গে ডিফারেন্সটা কি, দূরত্বটা কি? আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা কানটা খাড়া করে শুনে নিন। যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলমান নামাজ না পড়ে মরে যায়, যদি কোনো মুসলমান রোজা না রেখে মরে যায়, যদি কোনো ধনী মুসলমান হজ না করে মরে যায়,
যদি কোনো ধনী মুসলমান যাকাত না দিয়ে মরে যায়, যদি কোনো মুসলমান কালমা না পড়ে মরে যায়, যদি কোনো মুসলমান দরুদ শরীফ না পড়ে মরে যায়, ওই ব্যক্তির মত, ওই ব্যক্তির মত একটা শুয়োরের মত, ওই ব্যক্তির মত একটা কুত্তার মত, ওই ব্যক্তির মত একটা বাঁদরের মত, ওই ব্যক্তির মত জন্তুর জানোয়ারের মত এক এক, কোনো পার্থক্য নাই। ওই ব্যক্তিরা যদি মরে যায়, ওদের পায়ে যদি দড়ি বেঁধে নিয়ে কুকুরের মতন টেনে টেনে সাড়ে জায়গায় ফেলে দেওয়া হয়, কোনো অসুবিধে হবে না, হবে না। তবে আমরা সাড়ে জায়গায় ফেলি না কেন? দুর্গন্ধ ছড়াবে, জীবাণু ছড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, দয়া সাগর, কোরআন পাকের মধ্যে, কোরআন পাকের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় আল্লাহ ঘোষণা করছেন। 82 বার আপনাকে আমাকে বলেছেন, 82 বার জানিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি বললেন? জোরে বলুন। নামাজ পড়তে বলেন, নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আলু চাষ হবে, আপনাদের এখানে একটু খুঁড়বো, খুঁড়ে বীজ আলু একটা বসিয়ে দেবো, দিয়ে মাটি চাপা দেবো, আলু হবে? এই কথা বলেন না কেন? হবে না। তাহলে আলু চাষ করতে গেলে মাটিটাকে ভালো করে রিফাইন করতে হবে, সার দিতে হবে, সময় সময় পানি দিতে হবে। তারপরে দেখবেন একটা আলু বসিয়েছেন, একের জায়গায় আপনি 10টা আলু পাবেন। আলু বসালে হবে না, নামাজ পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি নামাজ পড়বেন হারাম খাবেন, নামাজ পড়বেন সুদ খাবেন, নামাজ পড়বেন ঘুষ খাবেন, নামাজ পড়বেন মদ খাবেন, নামাজ পড়বেন গাঁজা খাবেন, নামাজ পড়বেন ছেলের বিয়ে দেবেন, কোন টাকা পয়সা নেবেন, যৌতুক নেবেন, অত সহজ নেই বাবা। কোরআন পাকে আল্লাহ 82টা বার বলতেন নামাজ, 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 ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আজকে এই মিজান ভাই বাপের জন্য সবেসানি করছে, হাজার বলবো না, লাখ লাখ টাকা খরচ করছে। এতে কি মিজানুর ভাইয়ের আব্বা আমরা দোয়া চললে পার পেয়ে যাবে নাকি? আলা হযরত মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর মুর্শিদ কি বলেছিল শুনুন। আলা হযরত মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা পিঠ কুটকুট করছে, নিজের পিঠ কুটকুট করতে নিজে চুলকে লাও। এটা বুঝবেন, নিজের পিঠ কুটকুট করতে নিজে চুলকে লাও। বাপের 3টে ছেলে, কটা বললাম? পিঠ কুটকুট করছে, বড় ছেলে বলছে চুলকে দে, তো ও চুল কাটছে, বলছে ডান দিকে দে, আর হাঁটা তোর আটু নিচে নেবা। মেজেকে বলছে বাবা তুই আয়, ও চুল কাটছে, ও ডান দিকে মার, বাম দিকে। ছোটকে বলছে তুই একটু চুলকে দে না বাবা, ও চুল কাটছে, বলছে ডান দিকে দে, এটা হয় না, হয় না, এই কথা বলেন না। আর যার পিঠ কুটকুট করতে সে যদি হাতটা লাগাই ঠিক জায়গায় যাবে।
মুফতি আজম রেজা হুজুর কেন বলছেন বাবা পিঠ কুটকুট করছে, নিজের পিঠ কুটু নিজে চুলকে লাও। আজকে মিজান ভাই তার বাপের জন্য সবেশানি করছে, আমি করি আপনি করেন, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি বললাম? এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এমন ছেলে রেখে গেছে বাম্মার জন্য দুটো কোরআন শরীফ কিনে দান করছে, দুটো হাফেজ সাহেবকে খাওয়াচ্ছে, এতিমদের দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, আর বাপের জন্য সবাইকে খাইয়ে দুটো হাত তুলে দোয়া চাইছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু শুনুন, নিজের পিঠ কুটকুট করছে, নিজে চুলকে লাল, এর অর্থটা কি বলতে চাইছেন? মেঘে হুজুর কেবলা বললেন বাবা নিজের আমলটা নিজে তৈরি করে নাও, নিজের আমল নিজে তৈরি করে কবরে যাও, তারপরে ছেলেরা যদি পড়ে এটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন 82 বার নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের মধ্যে আল্লাহ তো পাওয়ার, এত ক্ষমতা, এত শক্তি, এত মেডিসিন ঢেলে দিয়েছেন। মনে রাখবেন নামাজের মধ্যে আল্লাহ তো পাওয়ার দিয়েছেন। নামাজ যদি আপনি আমি ধরে যাই, নামাজ মদখোরকে মদ খাওয়া থেকে দূরে রেখে দেবে, নামাজ সুদখোরকে বাঁচিয়ে নেবে, নামাজ ঘুষখোরকে বাঁচাবে, নামাজ তারিখোরকে বাঁচাবে, নামাজ চোরকে বাঁচাবে, নামাজ ডাকাতকে বাঁচাবে। নামাজের মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে। আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন, দুনিয়ার যত অন্যায় কাজ আছে, নাফরমানি কাজ আছে, সেই কাজ থেকে আপনাকে আমাকে টেনে বের করে নিয়ে চলে আসার ক্ষমতা আল্লাহ নামাজে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। অতএব নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আজকে এই মুসলমান জাতি শুধু বাংলায় নয়, ভারত নয়, সারা পৃথিবীতে মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদদলিত হচ্ছে। এর কারণটা কি? কেন আমরা কেন মার খাচ্ছি ভাই? আমাদের তো মাছ খাওয়ার দরকার নেই, আমাদের জন্য তো মার তো রসুল খেয়ে দিয়েছে। আমরা এত ভুকা কেন? আমরা তো ভুকা থাকবো না, আমাদের জন্য রসুল তো ভুকা ছিলেন।